আপনি কি জানেন একটি নির্দিষ্ট সন্ধ্যায় মাত্র কিছুক্ষণ ভগবান শিবের আরাধনা কিভাবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন সমস্যা বদলে দিতে পারে? আজ যে ব্রতের কথা বলবো সেই ব্রত রাজা থেকে গরিব সবার জীবনেই আশ্চর্য পরিবর্তন এনেছে। অনেকে এই ব্রত জানেন কিন্তু নিয়ম ঠিক জানেন না, আর ঠিক এই জায়গাতেই ভুল হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রদোষ ব্রত আসলে কী, কেন শিব এই ব্রতে এত দ্রুত প্রসন্ন হন, কী করলে এই ব্রতের ফল দ্বিগুণ হয়, আর কোন ভুল করলে সব ফল নষ্ট হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি বলবো একটি গোপন নিয়ম যেটা জানলে শিবের কৃপা নিশ্চিত। প্রদোষ শব্দের অর্থ কী? প্রদোষ মানে হলো অন্ধকার নেমে আসার আগের সেই মুহূর্ত, যখন দিন আর রাত একে অপরকে স্পর্শ করে। এমন সময়টাকে শাস্ত্রে বলা হয় সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সময়। প্রতি মাসের শুক্লা ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সূর্যাস্তের পর যে সময় আসে সেই সময়টাই প্রদোষকাল। শাস্ত্রমতে এই সময় ভগবান শিব নন্দী বাহনে বসে মা পার্বতীর সঙ্গে নিয়ে পৃথিবী বিচরণ করেন। তাই এই সময় করা প্রার্থনা সরাসরি শিবের কানে পৌঁছায়। একসময় দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। দেবতারা একের পর এক পরাজিত হচ্ছিলেন। তখন তারা বুঝলেন এই যুদ্ধ জেতা সম্ভব নয় ভগবান শিবের আশীর্বাদ ছাড়া। তারা গেলেন কৈলাসে, কিন্তু শিব তখন ধ্যানে মগ্ন। ঠিক তখনই ছিল প্রদোষকাল। দেবতারা সেই সময় শিবের স্তর ও প্রার্থনা শুরু করলেন। শিব প্রসন্ন হয়ে ধ্যান ভাঙলেন, অসুরদের বিনাশ করলেন আর দেবতাদের রক্ষা করলেন। সেই থেকেই বিশ্বাস, প্রদোষকালে শিবের পূজা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। এই শিব ও প্রদোষের আধ্যাত্মিক রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করব। শিব মানে শুধু ধ্বংস নয়, শিব মানে পরিবর্তন, শিব মানে নতুন শুরু। প্রদোষকালে শিব ধ্যান ভাঙেন কারণ এই সময় মানুষের কষ্ট সবচেয়ে বেশি জাগ্রত থাকে। দিনের কাজ শেষে রাতের একাকিত্ব শুরু হয়। এই সন্ধিক্ষণে মানুষের মন ভেঙে পড়ে। শিব ঠিক এই সময় মানুষের পাশে দাঁড়ান। এই প্রদোষ ব্রতের বহু উপকারিতা রয়েছে। যারা নিয়ম করে প্রদোষ ব্রত পালন করেন তাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। সংসারের অশান্তি কমে, অর্থকষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায়, মন শান্ত হয়। বিশেষ করে যাদের জীবনে বারবার বাধা আসে তাদের জন্য এই ব্রত আশীর্বাদের তুলনায়। এই ব্রত নারী পুরুষ নির্বিশেষে পালন করতে পারেন। ছাত্র, চাকরিজীবী, গৃহিণী সবার জন্য এই ব্রত। ভগবান শিব ভক্তের জাত, ধন ও অবস্থান দেখেন না, শুধুই ভক্তের ভক্তি দেখেন। এই প্রদোষ তিথির কিছু পুজো বিধি আছে। ভোরে স্নান করার পর পরিষ্কার কাপড় পরুন। সারাদিন উপবাস রাখার চেষ্টা করুন। সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢালুন, বেলপাতা দিন, ধূপ দীপ জ্বালান। মন শান্ত রেখে প্রার্থনা করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন। এই দিনে মিথ্যে কথা বলা যাবে না। রাগ, হিংসা এসব এড়িয়ে চলুন এবং আমিষ থেকে দূরে থাকুন। এই ভুলগুলো করালে ব্রতের শক্তি অনেক কমে যায়। শিবের সামনে বসে চোখ বন্ধ করে নিজের কষ্ট শিবকে বলুন। কান্না এলে কাঁদুন। শিব কখনো ভক্তকে ফিরিয়ে দেন না। এই ছিল প্রদোষ ব্রত। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।